বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি জনতার স্পন্দন, বাংলা ভাষাভাষী সারা বিশ্বের যত মুসলমান আছে এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে যারা চেনেন, সেই আমাদের কাঙ্ক্ষিত মুফাসসির, আমাদের মাথার তাজ, তাফসির জগতের সম্রাট, তাফসির মাহফিলের রূপকার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির যে স্মৃতি বিজড়িত শৈশব কৈশোরকাল তিনি যে অঞ্চলে কাটিয়েছেন, সেই বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলা বরিশাল বিভাগের পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার সাইদখালী গ্রামে ওনার যে শৈশব কাটানো সেই স্মৃতি বিজড়িত যে বাড়িটি, সেই বাড়ি পরিদর্শনে এসেছি। যশোর, নড়াইল জেলা থেকে, খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য অগণিত মানুষ আমরা এখানে এসেছি। আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাইহি তিনি বাংলাদেশের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন। তিনি দক্ষ পার্লামেন্টেরিয়ান, দুইবার জাতীয় সংসদ সদস্য, 96 থেকে 2006 সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের মেম্বার ছিলেন এবং সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে তিনি সফর করেছেন, কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। অসংখ্য পথ ভোলা পথহারা মানুষগুলিকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য তার ভূমিকা ছিল অনস্বীকার্য। এই জন্য ব্যক্তি সাঈদী কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তি হিসেবে মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নেননি, বরং তিনি কোরআনের পাখি হিসেবেই, আল্লাহর কোরআনের তিনি ধারাভাষ্যকার হিসাবেই তিনি মানুষের সামনে যে প্রাঞ্জল সুন্দর সাবলীল ভাষায় তিনি জাতির সামনে যে কোরআনুল কারীম এবং রাসূলের সুন্নাহ উপস্থাপন করেছেন, আর খুব সহজেই মানুষের মন জয় করে নিয়েছেন, মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন। এই জন্য মানুষ তাকে হৃদয়ের মণিকোঠায় জায়গা করে দিয়েছে। প্রাণপ্রিয় ভিউয়ার্স, আমরা সেই মুফাসসির সম্রাটের বাসভবনে বাড়িতে আমরা এসে দেখছি যে দুইবারের নির্বাচিত একজন পার্লামেন্ট মেম্বার এবং সারা পৃথিবীব্যাপী যিনি সফর করেছেন, অসংখ্য জায়গা তিনি গিয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন। সেই মানুষটির যে স্মৃতি বিজড়িত বাড়িটি এখন একটা খুবই জীর্ণ কুটিরে পরিণত হয়েছে। এটা আসলে বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীর যারা আপনার রাজনীতি ব্যক্তিত্ব আছে, যারা সমাজপতি আছে, তাদের জন্য এটা একটা অবশ্যই মাইল ফলক, একটা আদর্শ যে এত বড় একজন ব্যক্তিত্ব হয়েও যিনি দুনিয়ার কোনো মোহে, টাকা পয়সার কোনো মোহে, অন্ধত্বের কাছে তিনি কখনো রাজনৈতিক অন্ধত্বের কাছে বিক্রি না হয়ে তিনি আসলে যা কিছু করেছেন আল্লাহর জন্য করেছেন, কোরআনের জন্য করেছেন, দিন প্রতিষ্ঠার জন্যই নিজেকে তিনি নিবেদিত করে দিয়েছিলেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনার আল্লামা সাঈদী সম্পর্কে হয়তোবা আমাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল, তাকে জানতে দেওয়া হয়নি, কিন্তু পৃথিবী একদিন তার জীবন নিয়ে গবেষণা করবে, তার কর্ম নিয়ে গবেষণা করবে, একদিন আল্লামা সাঈদী সম্পর্কে মানুষ বিশদভাবে জানতে পারবে। তো আমাদের সাথে, আমাদের আজকের এই সফরের সাথী হিসেবে বাংলাদেশ দাওয়া ফাউন্ডেশন এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা আমাদের সাথে এখানে এসেছেন। বিশেষ করে খুলনা বিভাগের বাংলাদেশ দাওয়া ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা শাহ আলম যশোরী ভাই, উনি এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়েরও আত্মীয় বাড়ি এই পাশাপাশি, আল্লাহ পাক যেন এইভাবেই যারা বাহির থেকে আসবে তাদেরকে যেন তিনি এইভাবে দেখভাল করতে পারেন এবং পথ নির্দেশনা দিতে পারেন, সেই দোয়া করছি। আমাদের সেই জিয়ানগর থেকে বা আপনার আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে আমাদেরকে এখান পর্যন্ত যিনি এনেছেন এবং আমাদেরকে দেখিয়েছেন, আমাদের সকলের প্রিয় ভাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পিরোজপুর জেলা শাখার তিনি সেক্রেটারিয়েট মেম্বার ভাই নাঈমুল ইসলাম, তিনি আমাদেরকে দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারও এই কর্মটাকে আল্লাহ পাক জানে উত্তম জাযা এবং প্রতিদান আল্লাহ পাক দান করেন, সেই দোয়া করছি। আমাদের সাথে বাংলাদেশ দাওয়া ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আছেন। আমার পিছনে আছেন বাংলাদেশ দাওয়া ফাউন্ডেশন নড়াইল জেলা শাখার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা হারুন রশিদ আশরাফী ভাই, যশোর জেলা শাখার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম যশোরী ভাই। এরপরে আমাদের সাথে বাংলাদেশ দাওয়া ফাউন্ডেশনের সদস্য মাওলানা আমিরুল ইসলাম ভাই, মাওলানা মিজানুর রহমান ভাই, মাওলানা জাহিদ হাসান ভাই, মাওলানা সাইফুল ইসলাম ভাই, নড়াইল জেলা শাখার যুগ্ম পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মেহেদি ভাই, এবং আমাদের সাথে অন্যান্য অনেক সুদীজন গুণীজন যারা আল্লামা সাঈদীর ভক্ত অনুরাগী, তারা এখানে এসেছেন। শুধুমাত্র আল্লামা সাঈদী যেহেতু একটা আবেগ, একটি ইতিহাস, কাজেই সেই আবেগের জায়গা থেকে মানুষ এখানে এসেছেন,
ভালোবাসার সর্বোচ্চ জানান দেওয়ার জন্য। শুধু আমরা শুধু এসেছি বিষয়টা এমন নয়, হাজার হাজার মানুষ আমরা এই পর্যন্ত আসছে যে বিড়ম্বনার মধ্যে পড়ে আছি। সারা রাস্তা জুড়ে গাড়ি ঘোড়া এবং মানুষের যে পদচারণায় মুখরিত হয়েছে। আল্লামা সাঈদী রহমতুল্লাহির প্রতি মানুষের যে তার প্রতি ভালোবাসা ছিল, যে টান ছিল, সেটা মানুষ এখন প্রকাশ করার সুযোগ পাচ্ছে। আমরা আশা করছি সোনালী সম্ভাবনাময় বাংলাদেশ গঠনে আল্লামা সাঈদীর যে রাজনৈতিক যে ভূমিকা, তার যে দর্শনীয় যে অবদান, এটা এই পৃথিবী যতদিন থাকবে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা এখানে এসেছি, যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আমাদের সাথে এসেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে সহি সালামতে আমাদের গন্তব্যে পৌঁছে দেন। সাথে সাথে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির যে শ্রদ্ধাভাজন আব্বাজান মাওলানা ইউসুফ সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তিনি পাশেই ঘুমিয়ে আছেন। তার শ্রদ্ধাভাজন আম্মা গুলনাহার বেগম সাঈদী, তিনিও পাশে ঘুমিয়ে আছেন। আমরা তার কবর জিয়ারত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লামা সাঈদীর প্রতিষ্ঠিত যত তার যে কর্মগুলো আছে, এটা যেন আল্লাহ পাক আমৃত্য এভাবে রেখে দেন, যাতে করে মানুষ যুগ যুগ অনন্তকাল পর্যন্ত মানুষ এটাকে স্মরণ করতে পারে। প্রিয় ভিউয়ার্স, এই আদর্শ আমরা এটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই যে আল্লামা সাঈদী শেখ শুধু একজন নাম নয়, তিনি একজন ইতিহাস, তিনি ছিলেন একটা পরিপূর্ণ আদর্শ। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তার এই জীবনী থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। বাস্তব জীবনে ইসলামী আন্দোলনের এই উর্বর ভূমি, এটাকে যেন আমরা সকল জগদ্দল পাথরকে আমরা দূর করে সোনালী সম্ভাবনাময় একটি সোনার বাংলাদেশ গঠনে আমরা যেন যোগ্য নাগরিকের ভূমিকা অবতীর্ণ হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করছি, সকলের কাছে দোয়া কামনা করে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আমিন। জি, আমরা যে বাড়িটির পাশে দাঁড়িয়ে আছি, এটা আল্লামা সাঈদী সাহেবের যে প্রতিষ্ঠিত যে বাড়ি, এখানে এই বাড়িটির নাম হচ্ছে সালেহা কটেজ। তার মানে ওনার সহধর্মিনী, তার নামেই মূলত এই বাড়িটা সালেহা কটেজ, ওনার স্ত্রীর নাম। তো আপনারা এখানে আসবেন, এখানে আসলে আসার পরে এখানে অনেক শিক্ষার অনেক বিষয় রয়েছে। আমরা আশা করি এটা আমাদের জন্য চলার পথে পাথেয় হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।